الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাক জাল্লে জালালুহু আম্মা নাওয়ালুহু আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের সকলের জন্য জান্নাতুল ফেরদাউস মঞ্জুর করেন। জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহর পছন্দের জিন্দেগি, খুশিওয়ালা জিন্দেগি আল্লাহ পাক আমাদের দান করেন। আমার ভাইরা, এই জিন্দেগি বড় দামি, বড় মূল্যবান। মানুষের জিন্দেগি তো মানুষের জিন্দেগি, পশুর জিন্দেগি না। মানুষ আর পশু কোনোভাবেই বরাবর না। শ্বাস নিঃশ্বাস নিয়ে বাঁচে পশু, আর এই শ্বাস নিঃশ্বাসের দ্বারা বাঁচে এই মানুষও। তবে মানুষ মানুষ আর পশু পশু। আমার ভাইয়েরা, এই মানুষ যখন আল্লাহকে চিনে, আল্লাহকে মানে, আল্লাহকে রাজি খুশি করে, আল্লাহর কসম এই মানুষের মর্যাদা ফেরেশতার চেয়েও বেশি। হে মানুষ, তুমি পশুত্ব থেকে ঊর্ধ্বে ওঠো, তো আল্লাহ পাক তোমাকে ফেরেশতার চেয়েও ঊর্ধ্বের মর্তবা দান করবেন। এজন্যই তো যে মানুষ যখন ঈমানওয়ালা হয়, জিকিরওয়ালা হয়, আল্লাহর মহব্বতওয়ালা হয়, আখিরাতের ভয়ওয়ালা হয়, এই মানুষের চেহারা এত সুন্দর হয় যে পূর্ণিমার চাঁদের চেয়ে এই মানুষের চেহারা বেশি সুন্দর হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে ফেরেশতারা, এই পৃথিবীতে আমি আমার খলিফা বানাবো, আমার প্রতিনিধি বানাবো। তার মানে ফেরেশতার চেয়েও বড় কাউকে আল্লাহ পাক বানাবেন। ফেরেশতা খলিফা না, কিন্তু আল্লাহ পাক মানুষকে নিজের খলিফা বলছেন। খলিফা কি? যে মুফাসসিরিনে কেরাম বলেন যে খলিফা হলো আল্লাহ পাকের গুণাবলী মানুষের মধ্যে ফুটে উঠবে। আল্লাহ পাক সুন্দর, আল্লাহ পাকের নূর এবং তাজাল্লি এই মানুষের মধ্যে ফুটে উঠবে। আমার ভাইরা, তো আল্লাহ পাক এই মানুষ তখনই দামি হয় যখন এই মানুষের ভিতর এবং বাহির উভয়টা আল্লাহর পছন্দ মতো হয়, আল্লাহর মর্জি মতো হয়, আল্লাহর সন্তুষ্ট মতো হয়। আমরা যদি আল্লাহর জান্নাতে যাইতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদেরকে মানুষ হইতে হবে। মানুষ হইতে হবে। মানুষ কি? যে মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলেন যে যে আল্লাহ যার মধ্যে সুন্দর গুণাবলী নাই, যা আল্লাহ পাক দেখতে চান, এটা আসলে আকৃতির মানুষ। আসল মানুষ সে না। আসল মানুষ তো সে যার মধ্যে আল্লাহর গুণাবলী আছে, আল্লাহর সুন্দর গুণাবলী যার মধ্যে আছে, সাহাবায়ে কেরামের চরিত্র যার মধ্যে আছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যার মধ্যে আছে, এই ব্যক্তি হচ্ছে আসল মানুষ, সত্যিকারের মানুষ। হ্যাঁ ভাই, পৃথিবীতে ওই দুটি চোখ বেশি দামি, যেই দুইটা চোখ আল্লাহর ভয়ে গভীর রাতে আল্লাহর ভয়ে অশ্রু ঝরায়। পৃথিবীতে ওই মানুষটা বেশি দামি, যেই মানুষটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক নিজের জীবনকে উৎসর্গ করে দিচ্ছে। এই মানুষটা পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে দামি মানুষ এই মানুষ। আমার শায়েখ হযরত আলা ঢালকানগর তিনি বলেন
যে তোমার একটা জায়গা আছে, একটা জমি আছে, এই জমিতে তুমি ময়লা আবর্জনা দিয়ে নোংরা করে রাখছো, এই জমিটাকে তুমি গোবর দ্বারা পরিপূর্ণ করে রাখছো, ডাস্টবিন বানায় রাখছো। তো তুমি যদি চাও তাহলে তোমার এই জমিটাকে আজকেই তুমি পরিষ্কার করে গোলাপের বাগান করতে পারো, হাসনা হেনার বাগান করতে পারো, ফুলের বাগান করতে পারো। ঠিক তদ্রূপ তোমার অন্তর আছে, হৃদয় নামক একটা জায়গা আছে, এই জায়গাটাকে তুমি ময়লা আবর্জনাতে পরিপূর্ণ করে রাখছো। তো তুমি যদি চাও আজকেই তোমার এই হৃদয়টাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ঈমান নামক গোলাপের বাগান করতে, তুমি যদি চাও তাহলে আজকেই পারো তোমার এই হৃদয়টাকে তুমি ঈমান নামক হাসনা হেনার বাগান করতে, ঈমান নামক ফুলের বাগান করতে, ঈমান নামক খুশবুদার এক বাগান তুমি তোমার হৃদয়ে করতে পারো। আর তখনই তুমি দামি হইবা, তখনই তুমি আল্লাহকে পাইবা আর আল্লাহর জান্নাতে যাইতে পারবা। আমার ভাইরা, তো টাকা পয়সা সম্পদ এগুলো কাউকে কামিয়াবি করতে পারে না। আমরা মনে করি যে শান্তি যদি খোঁজো, তো শান্তি যদি পাইতে চাও তাহলে টাকা খোঁজো। যার 5 লক্ষ টাকা আছে এই ব্যক্তি অনেক শান্তিতে আছে। আমার ভাইয়েরা, যার 5 লক্ষ টাকা আছে তাকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনার তো 5 লক্ষ টাকা আছে, আপনি কেমন শান্তিতে আছেন, কেমন সুখে আছেন? তিনি বলবেন না, যদি একটা বড় বাড়ি থাকতো তাহলে শান্তিতে থাকতে পারতাম, সুখে থাকতে পারতাম। যার বড় বাড়ি আছে তাকে জিজ্ঞেস করা হলে যদি একটা গাড়ি থাকতো দামি তাহলে খুব শান্তি পাইতাম। বাড়ি আছে যার, গাড়ি আছে যার, এই ব্যক্তি শান্তিতে আছে, এর থেকে বড় শান্তি আর কোথাও নাই। যার বাড়ি আছে গাড়ি আছে তাকে জিজ্ঞেস করা হলে ভাই না আমি না, এলাকার মেম্বার সাহেব অনেক শান্তিতে আছে। মেম্বারকে জিজ্ঞাসা করলে ভাই চেয়ারম্যানের কথা শুনতে শুনতে জীবন শেষ, চেয়ারম্যান সাহেবের থেকে শান্তিতে আর কেউ নাই। চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করা হলে মন্ত্রী সাহেব শান্তিতে আছে, মন্ত্রীকে জিজ্ঞেস করা হলে প্রধানমন্ত্রী শান্তিতে আছে। যদি প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করেন যে আপনি কেমন শান্তিতে আছেন, তিনি বলবে গরিব দেশের প্রধানমন্ত্রী হয়ে কেউ কেন শান্তি, অমুকের কাছ থেকে টাকা কর্জ নাও, এই টাকা হাওলাত নিতে নিতেই জীবন শেষ। উন্নত রাষ্ট্রের প্রধানমন্ত্রীর থেকে শান্তিতে আর কেউ নাই। আল্লাহর কসম আমার ভাইরা, উন্নত রাষ্ট্রের প্রধানমন্ত্রীও শান্তিতে নাই। রব্বুল আলামিন বলেন আল্লাহ আমার কাছ থেকে শোনো যে কে শান্তিতে আছে। বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তুমি প্রথমে অজু করো, সুন্দরভাবে অজু করো, তারপরে নামাজে দাঁড়ায় যাও, সিজদা করো, আল্লাহর কাছে দোয়া মোনাজাত করো। এই ব্যক্তির মতো শান্তি তার কেউ নেই। শান্তি খুঁজতে খুঁজতে তুমি কোথায় চলে গেছো? শান্তি তো আছে নামাজের মধ্যে, শান্তি তো আছে সিজদার মধ্যে। যদি একটু সুখে শান্তিতে বসবাস করতে চাও তাহলে সিজদায় পড়ো। সিজদার থেকে শান্তি আর কোথাও নাই। সিজদা জগতে যত শান্তি, এত শান্তি পৃথিবীর টাকার মধ্যে পাইবা না, উন্নত খাবারের মধ্যে পাইবা না, সুন্দরী নারীদের মধ্যে পাইবা না, দামি বাড়ির মধ্যে পাইবা না, দামি গাড়ির মধ্যে পাইবা না। স্বামী সারাদিন কাজ করার পরে সন্ধ্যাবেলা ঘরে আসছে, তো আসার পরে স্ত্রী যদি বলে যে আজকে মাগরিবের নামাজের পরে আমি বাচ্চাদেরকে নিয়ে আপনার জন্য দোয়া করছি, আপনি বাইরে থাকেন, কোন হালতে থাকেন জানি না, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক আপনাকে যেন সহি সালামতে রাখেন, এই কথা যদি কোনো স্বামী শোনে তার কি খুশি লাগবে না? খুশি লাগবে কি না? যদি স্বামী বলে যে আমি সারাদিন তোমার জন্য 5 ওয়াক্ত নামাজের পরে তোমার জন্য প্রাণ খুলে দোয়া করি, স্ত্রী রান্না করছে তো খাবার খাওয়ার পরে স্বামী খাওয়া দাওয়ার পরে যদি বলে যে আলহামদুলিল্লাহ আজকে খাবারটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুস্বাদু হয়েছে, আল্লাহ পাক তোমার হাতের মধ্যে এমন বরকত দান করছে, অনেক ভালো লাগছে, এই কথা যদি স্বামী বলে স্ত্রী খুশি হবে কি না? খুশি হবে। মা বাবা যদি দেখে যে তার সন্তান, তার মেয়েটা দরজার দরজার পিছনে যা দোয়া মনোজাত করে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে যে আল্লাহ আমার বাবাকে আপনি সুস্থ রাখেন, আমার মাকে আপনি সুস্থ রাখেন, আমার ভাইয়ের আল্লাহর কসম এই পরিবার, এই ঘরটা এই পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ জান্নাতি ঘর। এটাই জান্নাতি ঘর, এদের মধ্যেই শান্তি আছে। শান্তি টাকার মধ্যে নাই, শান্তি ক্ষমতার মধ্যে নাই। টাকা তো ফেরাউনের ছিল, টাকা তো নমরুদের ছিল, সম্পদ তো সাদ্দাতেরও ছিল। ফেরাউন টাকা পায়া, ক্ষমতা পায়া, সম্পদ পায়া বলছে আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। নাউজুবিল্লাহি তাআলা মিন যালিক। ফেরাউন বলছে আমি সবচেয়ে বড় খোদা। শেষ পর্যন্ত নীল নদের মধ্যে ডুইবা ডুইবা মরছে। নমরুদের টাকার অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না। নমরুদ টাকা পায়া, ক্ষমতা পায়া,
সম্পদ পেয়া বলছে আনা রব্বুকুমুল আলা। শেষ পর্যন্ত জুতার বাড়ি খায়া তারপরে দুনিয়ার জমিন থেকে গেছে। সাদ্দাতের তো টাকার অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না। সাদ্দাত টাকা পায়া, ক্ষমতা পায়া, সম্পদ পায়া আল্লাহর সাথে টক্কর দিছে, বলছে আমি আসমানের মালিকের জান্নাতে যাব না। সাদ্দাত নিজের জান্নাত নিজেই তৈরি করছে। যখন জান্নাতের মধ্যে ঢুকবে তো মালাকুল মউত হযরত আজরাইল আইসা উপস্থিত হয়ে গেছে। আজরাইল আইসা উপস্থিত হয়ে গেছে। আমার ভাইরা, এজন্যই টাকা পয়সা ক্ষমতা কাউকে কামিয়াবি করতে পারে না, কাউকে শান্তি দিতে পারে না। আমাদের কোনো টেনশন নাই, আমরা যদি আল্লাহর হয়ে যাই আল্লাহ পাক আমাদের হয়ে যাবে। বাংলাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে এই পৃথিবীতে তোমার টাকা আছে, বাড়ি আছে, সম্পদ আছে, গাড়ি আছে, সব আছে, আল্লাহ নাই তোমার কিছুই নাই। আর এই পৃথিবীতে তোমার টাকা পয়সা কিচ্ছু নাই, আল্লাহ আছে বন্ধু, তোমার সব আছে, তোমার সব আছে। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ বলছেন এই কথা। এরপরে আমার ভাইরা, এটা সত্য কথা যে টাকা টাকা আছে, আল্লাহ নাই কিছুই নাই। আর টাকা পয়সা কিচ্ছু নাই, আল্লাহ আছে তো তোমার সব আছে, তোমার সব আছে, এই পৃথিবীতেই তোমার। আমার ভাইরা দেখেন, আমি উদাহরণস্বরূপ একটা কথা বলি যে এক বাদশা, এই বাদশার দরবারে একটা মেয়ে আসছে ভিক্ষা করার জন্য, ভিক্ষা করতে আসছে। তো বাদশা জিজ্ঞাসা করলেন যে তুমি ভিক্ষা করো কি জন্য, কেন ভিক্ষা করো? তো মেয়েটা বলছে যে বাদশা নামদার, এই পৃথিবীতে আমার মা নাই, বাবা নাই, ভাই বোন কেউ নাই, তো পেটের দায়ে আমি ভিক্ষা করি। তো বাদশা বললেন যে আজকের পরের থেকে তোমার আর ভিক্ষা করা লাগবে না, আমি তোমাকে বিবাহ করব, বিয়ের প্রস্তাব দিছে। তো মেয়েটা রাজি হয়েছে। তো বিয়ে হওয়ার পরে এখন বলেন যে মেয়েটা কি ভিখারি? না, সে রাজরানী হয়ে গেছে। কারণ কি, বাদশাকে পাওয়া গেছে তো পুরো রাজত্ব তার হয়ে গেছে। আমার প্রিয় বন্ধু, এই পৃথিবীর বাদশা আল্লাহ পাক, সকল বাদশার বাদশা তো আল্লাহ, আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, ওই বাদশাকে যদি আমরা পাওয়া যাই তাহলে পুরো পৃথিবীটাই তো আমাদের, পুরো পৃথিবীতেই তো আমাদের হয়ে গেল। আর যদি আল্লাহকে পাইলাম না তো কিছুই পাইলাম না। আমি কপাল পোড়া, আমি সর্বহারা, আমার মতো কপাল পোড়ার কেউ নাই। আপনারা দুর্ভিক্ষ বোঝেন তো না? দুর্ভিক্ষ যেমন এক এলাকায় দুর্ভিক্ষ হইতেছিল, খাবার নাই, পানি নাই, অভাব অনটন দেখা দিছে। তো এলাকার মানুষ সবাই পেরেশানের মধ্যে ছিল। আল্লাহ, এলাকায় দুর্ভিক্ষ, সবাই কান্নাকাটি করতেছে। তো এরকম সময় একটা ছোট্ট বাবু মাঠের মাঝখান দিয়ে জামা ঘুরাইতেছে আর দৌড়াইতেছে, গান গাইতেছে, জামা ঘুরাইতেছে, মাঠের মাঝখান দিয়ে দৌড়াইতেছে। কথা বলে পোলাপান দুষ্টুমি কথা। তো ছোট্ট বাবু মাঠের মাঝখান দিয়ে দৌড়াইতেছে, জামা ঘুরাইতে ঘুরাইতে আর গান গাইতেছে। তো ওই জবান আর এক বুজুর্গ বললেন যে বাবু, তোমার এত আনন্দ কিসের? এলাকায় দুর্ভিক্ষ, অভাব অনটন, মানুষ কান্নাকাটি করতেছে পেরেশানের মধ্যে, তুমি এরকম গান গাইতে গাইতে দৌড়াইতেছে, এত আনন্দ কোথায় পাইছো? তখন এই বাবুটা বলছে যে হে আল্লাহ দেওয়ানা, শোনেন, আমি যার বাসায় কাজ করি, আমার যে মালিক সে 2টা বাড়ির জমিদার, 2টা গ্রামের জমিদার, 2টা বাগানের মালিক। তাহলে আমার আবার টেনশন কিসের, আমার আবার চিন্তা কিসের? আমি তো অনেক শান্তিতে আছি। এই কথা শোনার পরে বুজুর্গ সাথে সাথে বেহুশ হয়ে গেছে। বেহুশ হওয়ার পরে হুশে আসার পরে লোকেরা জিজ্ঞাসা করলেন যে হুজুর, আপনি বেহুশ হয়ে গেছেন কি কারণে? বললেন এই যে ছোট্ট বাবু কি বলছে শুনছো, ওর মালিক, ও যার বাসায় কাজ করে, সে নাকি 2টা গ্রামের জমিদার, 2টা বাগানের মালিক, এই জন্য ওর কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আরে আমার যিনি মালিক তিনি তো দোনো জাহানের মালিক, আসমানের মালিক, সূর্যের মালিক, নক্ষত্রের মালিক, তারকার মালিক, চন্দ্র সূর্যের মালিক যিনি, আমার আল্লাহ তো সব কিছুর মালিক। তাহলে আমার আবার টেনশন কিসের, আমার আবার চিন্তা কিসের? ওর যদি কোনো চিন্তা না থাকে তাহলে আমাদেরও কোনো চিন্তা নাই। যে আল্লাহ ইহুদি, খ্রিস্টান, নাসারা, কাফেরদেরকে খাওয়াইতে পারে, ওই আল্লাহকে পারে না একজন মুসলমানকে খাওয়াইতে? যে আল্লাহ হিন্দুদেরকে খাওয়াইতেছে, ওই আল্লাহ তো আমাদেরকেও খাওয়াইতে পারে, আমার প্রিয় বন্ধু দেখেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাকে এবং আপনাকে কতটা ভালোবাসে। আল্লাহ পাক আমাদেরকে কত কিছু দিছে, এত কিছু দুনিয়ার কেউ দেয় নাই। এ হাত আল্লাহ পাক আমাদেরকে দিছে, 2টা কিডনি, কোনোদিন চাইছিলাম আল্লাহর কাছে? কোনোদিন চাই নাই, না চাওয়া সত্ত্বেও আল্লাহ পাক দিছে। হসপিটালে যান, অক্সিজেন
অক্সিজেন 1 ঘন্টা অক্সিজেন নেবেন 5 লক্ষ টাকা, এরকম হয় না? 1 ঘন্টা বাইচা থাকার জন্য 5 লক্ষ টাকা দিতে হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ছোট্টবেলা থেকে এই পর্যন্ত আমাদেরকে অক্সিজেন দিয়ে বাঁচায় রাখছে। কোনোদিন টাকা চাইছিল যে একটা টাকা দাও, 2টা টাকা দাও? চাইছে কিছু? চাইছে কি একটু আমাকে ভালোবাসো, আমাকে মহব্বত করো, এটাই তো চাইছে না? আমাকে মহব্বত করো। আমার প্রিয় বন্ধু, নামাজ পড়তে মন চায় না, অন্তরটাকে বুঝাইতে হবে। অন্তরটাকে বুঝাইতে হবে যে তুমি আজকে নামাজ পড়ো না। টেলিভিশন দেখতে মন চায়, তুমি যদি টেলিভিশন দেখো তোমার আল্লাহ তো তোমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। অতএব এগুলো থেকে বিরত থাকতে হবে। নামাজ 5 ওয়াক্ত পড়া লাগবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দ্বারা নিজের জিন্দেগিকে সাজাইতে হবে। আমার প্রিয় বন্ধু, আমরা এই যে আমাদেরকে খাওয়াইতেছে, কে খাওয়াইতেছে? আল্লাহ পাক খাওয়াইতেছে। আমরা মনে করি কই আমার মা আমার বাবা আমাকে ইনকাম করে খাওয়ায়, রুজি করে খাওয়ায়। মহিলারা বলবে স্বামী রুজি করে খাওয়ায়, পিতা বলবে যে আমার বড় ছেলে আমাকে রুজি করে খাওয়ায়। আমার প্রিয় বন্ধু, তোমার বাবা যে তোমাকে রুজি করে খাওয়ায়, এদেরকে রুজি করার শক্তি কে দিছে? আল্লাহ পাক দিছে। ভাইকে রুজি করার শক্তি কে দিছে? আল্লাহ দিছে। আমার প্রিয় বন্ধু, তোমার সন্তানকে রুজি করার শক্তি আল্লাহ পাক দিছে। আল্লাহ পাক পারতো না তোমার ছেলেকে হাসপাতালে শোয়া রাখতে? আল্লাহ পাক পারতো না তোমার বড় ভাইকে হাসপাতালে শোয়া রাখতে? কিন্তু আল্লাহ এমনটা করেন নাই, বরং রুজি করার শক্তি দিয়া আল্লাহ তোমাকে খাওয়াইতেছে। আল্লাহ তোমাকে খাওয়াইতেছে। আমার প্রিয় বন্ধু, তুমি কি মনে করো যে নিজে নিজে ফসল করার খাবার খাও? যে ফসল করলাম আমি, তো খাবার আল্লাহ পাক কিভাবে খাওয়ায়? যখন তুমি তোমার মায়ের পেটে ছিলা, তখন তোমাকে কে খাওয়াইছিল? আল্লাহ পাক খাওয়াইছে। তখন তোমাকে আল্লাহ পাক খাওয়াইছিল। যখন তুমি ছোট্ট ছিলা, দুনিয়ার মাছ গোস্ত কিছুই খাইতে পারতা না, তখন তোমাকে কে রিজিকের ব্যবস্থা করছে? আল্লাহ পাক ব্যবস্থা করছে। যে যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তখন আমি রিজিক দিছি তোমার মায়ের বুকে। মায়ের স্তনের রক্তগুলোকে দুধ বানায়া আল্লাহ তোমাকে লালন পালন করছে। আল্লাহ পাক তোমাকে খাওয়াইছে পড়াইছে। তুমি নিজে নিজে ফসল করার খাবার খাও। একটা জিনিস খেয়াল করেন যে লোহা, এই লোহা মাটির মধ্যে রাখলে মাটি থেকে খায়া ফেলায় না? মাটির কত ক্ষমতা! আল্লাহ পাক এই মাটিকে কত ক্ষমতা দিছে যে লোহা মাটিতে খায়া ফেলায়। আমরা ঘরে কেলাম দেই, কি জন্য দেই? কাঠ মাটিতে খায়া ফেলায়, এই জন্যই তো দেই নাকি? কাঠ মাটিতে খায়া ফেলায়, এই জন্য আমরা ঘরে কেলাম দেই। এই কাঠগুলা মাটিতে খায়া ফেলায়, মাটির এত ক্ষমতা। এই মাটির কত ক্ষমতা আমার প্রিয় বন্ধু! প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই মাটিতে খাইতেছে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ খেয়া ফেলাইতেছে। এই যে মানুষগুলো যে দাফন করে, এই মানুষগুলো কোথায় যায়? মাটিতে খেয়া ফেলায় না? মানুষগুলো দাফন করার পরে বৃদ্ধ মানুষের দাঁত কত শক্ত, পাটার মধ্যে রাখা হাতুর দিয়ে পিটান দিয়ে দেখেন ভাঙবো না, দুধ দিব। এই শক্ত দাঁত এইগুলো মাটিতে খেয়া ফেলায়। শক্ত দাঁত মাটিতে খেয়া ফেলায়। আজকে পর্যন্ত কেউ মাটি খনন করা মহিলাদের চুল পাইছে? চুল চুল পাইছে কেউ মাটি খনন করা? চুল পায়নি। চুলগুলোও মাটিতে খেয়া ফেলায়। যেই চুল চাউলের মধ্যে থাকলে চালগুলা ভাত হয়ে যায়, কিন্তু চুল চুলই থাকে। চুল চুলই থাকে। এই চুলগুলো পর্যন্ত মাটিতে খেয়া ফেলায়। মাটির কত ক্ষমতা! খেয়াল করে শুনি। আল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। তো মাটির কত ক্ষমতা! মাটিতে লোহা খায়, চুল খায়, লক্ষ লক্ষ মানুষ খেয়া ফেলাইতেছে। আচ্ছা বন্ধু, এই মাটি থেকে পারে না সামান্য একটা লাউয়ের বীজ খাইতে? এই মাটি থেকে পারে না সামান্য একটা শস্যের বীজ খাইতে? কিন্তু কে খাইতে দেয় না? আল্লাহ খাইতে দেয় না। যেই মাটিতে লক্ষ লক্ষ মানুষ খাইতেছে, যেই মাটিতে লোহা খাইতেছে, যেই মাটিতে লোহা কাঠ খায়া ফেলাইতেছে, এই মাটিতে পারে একটা সামান্য লাউয়ের বীজ খাইতে। এই মাটিতে পারে সামান্য একটা কদুর বীজ খাইতে। এই মাটিতে পারে সামান্য একটা কোমরের বীজ খাইতে। কিন্তু এগুলা আল্লাহ পাক খাইতে দেয় না। মাটির মধ্যে আল্লাহ পাক এগুলোকে লালন পালন করতেছে। পালতা হয় বীজ কো মিट्टी के तारीख में कौन, पालता है बीच को मिट्टी के तारीख में कौन, अरे कौन दरिया के मौजू से उठाता है साहब। রব্বুল আলামিন বলেন যে বান্দা ফসল কি তোমরা করো? না, ফসল আমি আল্লাহই করি তোমাদের জন্য। তোমাদের শুধু এতটুকুই ক্ষমতা আছে যে তোমরা মাটির মধ্যে লাউয়ের বীজ বপন করতে পারবা, শসার বীজ বপন করতে পারবা, কিন্তু এই মাটির থেকে, এই বীজ থেকে একটা গাছ বের করার ক্ষমতা আমি তোমাদেরকে দেই নাই। একটা গাছ থেকে একটা লাউ বের করার ক্ষমতা আমি তোমাদেরকে দেই নাই।
একটা গাছ থেকে একটা শসা বের করার ক্ষমতা আমি তোমাদেরকে দেই নাই, শুধু ক্ষমতা এতটুকুই যে তোমরা বীজ বপন করতে পারবা আর এই ফসলে পানি দিতে পারবা, এর থেকে বেশি কিছু করতে পারবা না। এজন্য আমার ভাইয়েরা, খাওয়াইতেছো আল্লাহ, পড়াইতেছো আল্লাহ, এজন্য আমাদেরকে বানাইছো আল্লাহ। যে হাত আমরা চাই নাই আল্লাহ পাক দিছে, অন্তর আমরা চাই নাই কিন্তু আল্লাহ পাক দিছে। কেউ কোনোদিন আল্লাহর কাছ থেকে অন্তর চাইছিল যে আল্লাহ আমাকে একটা হৃদয় দেন? কিন্তু আল্লাহ পাক হৃদয় দিছে, এবং এই হৃদয়ের মধ্যে কিছু ভালোবাসা দিছে। কাকে ভালোবাসার জন্য? আল্লাহকে ভালোবাসার জন্য, দুনিয়ার কোনো নারীকে না। আমার প্রিয় বন্ধু, আল্লাহ পাক ভালোবাসা দিছেই স্রেফ আল্লাহকে ভালোবাসার জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য। তুমি কি মনে করো, তুমি কি মনে করো যে তোমার মা তোমাকে ভালোবাসে? অনেক ভালোবাসে না আমার প্রিয় বন্ধু? মা ভালোবাসে না আমার ভাই। একটা মুরগির বাচ্চা, এতটুকু বলে শেষ করি, যে একটা মুরগির বাচ্চা জন্মের পরে হাঁটতে পারে না, হাঁটতেও পারে খাইতেও পারে, হাঁটতেও পারে খাইতে, মার খাওয়াই দেওয়া লাগে না। একটা মুরগির বাচ্চা জন্মের পরে হাঁটতে পারে খাইতে পারে, ছাগলের বাচ্চা জন্মের পরে হাঁটতেও পারে খাইতেও পারে। কিন্তু তুমি কতটা অসহায় ছিলা যে জন্মের পরে হাঁটতেও পারতা না, খাইতেও পারতা না। তোমার মা যদি তোমাকে ড্রেনের মধ্যে ফালাই দিত, ওখান থেকে উঠে আসার ক্ষমতা তোমার ছিল না। তোমার বাবা যদি তোমাকে আগুনের মধ্যে ফালাই দিত, সেখান থেকে উঠে আসার ক্ষমতা তোমার ছিল না। এতটা অসহায় তুমি ছিলা, এতটা অসহায় তুমি ছিলা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মা বাবার হৃদয়ের মধ্যে কিছু ভালোবাসা দিয়া আল্লাহ তোমাকে লালন পালন করছে। মাকে উসিলা বানায়া আল্লাহ পাক তোমাকে লালন পালন করছে। আমার প্রিয় বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর আগে মৃত্যুর জন্য রেডি হওয়ার তৌফিক দান করেন। কবরে যাওয়ার আগে, ওই কবর নামক মাটির ঘরে যাওয়ার আগে রেডি হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।